নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে। প্রথম ভারতীয় মহাকাশচারী হিসাবে যিনি মহাকাশে পা রেখেছিলেন তিনি হলেন রাকেশ শর্মা। রাকেশ শর্মার মহাকাশে পা রাখার দীর্ঘ 40 বছর পর আরও একবার ইতিহাস গড়ল ভারত। অর্থাৎ লখনৌয়ের বাসিন্দা শুভাংশু শুক্লা রাকেশ শর্মার পর কিন্তু মহাকাশের উদ্দেশ্যে রওনা হবেন। নাসা ড্রাগন এক্স যে স্পেস রয়েছে সেই স্পেস স্টেশন থেকে কিন্তু শুভাংশু আজ মঙ্গলবার ভারতীয় সময় বিকেল 5:52 কিন্তু মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করবেন। তার সাথে এই মহাকাশের যাত্রা সঙ্গী হবেন আরও 3 নভশ্চর। তার মধ্যে রয়েছেন একজন অভিজ্ঞ আমেরিকান নভশ্চর, যিনি গোটা যেই মহাকাশে যে রিসার্চ বা মহাকাশে যে উদ্দেশ্যে যাত্রা করছেন তারা সেই সম্পর্ক বিষয় তদারকি করবেন। এছাড়াও হাঙ্গেরি ও পোল্যান্ড থেকে কিন্তু এই প্রথমবার কোনো নভশ্চর মহাকাশের উদ্দেশ্যে রওনা হবেন। শুভাংশুর এই যে যাত্রা বলাই বাহুল্য যে এটা ইতিহাস গড়তে চলেছে। শুভাংশু কিন্তু বায়ুসেনার একজন দক্ষ বলতে পারা যায় একজন পাইলট ছিলেন। এই যে মিশনটা রয়েছে অক্সিয়াম 4, এই অক্সিয়াম 4 পুরো মিশনটাতে কিন্তু শুভাংশু পাইলট হিসাবে মহাকাশে যাত্রা করবেন। অর্থাৎ এই যে মহাকাশের উদ্দেশ্যে রওনা থেকে শুরু করে সুস্থভাবে স্বাভাবিকভাবে মহাকাশ থেকে আবার পৃথিবীর বুকে ফিরে আসা সম্পূর্ণটার ভারই কিন্তু শুভাংশুর ওপরে থাকবে, কারণ তিনি এই অক্সিয়াম 4 যে মিশনটা রয়েছে সেখানে কিন্তু তিনি একজন পাইলট হিসাবে যাত্রা করছেন মহাকাশে। দীর্ঘ 14 দিনের এই মহাকাশ সফর থাকবে তাদের। এখানে বিভিন্ন রকম রিসার্চ সেখানে গিয়ে তারা করবেন। তাদের মধ্যে রয়েছে মহাকাশে যাতে ডায়াবেটিক পেশেন্টরাও যেতে পারে সেই নিয়ে রিসার্চ করবেন তারা। এছাড়াও গাছ যেমন নিজেই নিজের শক্তি উৎপাদন করতে পারে সেই রকমভাবে সায়ানোবায়োটিক যে পদ্ধতি সেইটা নিয়ে তারা সেখানে রিসার্চ করবে। এছাড়া পেশির ওপরে যে মাইক্রোগ্র্যাভিটির প্রভাব সেই মাইক্রোগ্র্যাভিটির প্রভাব নিয়েও রিসার্চ করবে। ভারতীয় রিসার্চার হিসাবে তিনি কিন্তু এই যে মাইক্রোগ্র্যাভিটির ওপরে 7 ধরনের রিসার্চ তিনি সেখানে গিয়ে করবে। এছাড়াও মহাকাশে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার, সেটা নিয়েও কিন্তু সেখানে তারা রিসার্চ করবে এমনটা জানানো হয়েছে। এছাড়া কিন্তু মহাকাশে যে কম্পিউটার স্ক্রিনিংয়ের ব্যবহার কিভাবে করা যায় সেই বিষয়ে নানা রকম তথ্য নিয়ে তারা রিসার্চ করবে। এছাড়া মহাকাশে যে শস্য দানার ওপরে প্রভাব পড়ছে সেই সম্পর্কেও কিন্তু তারা খতিয়ে দেখবেন সেখানে গিয়ে। তাদের কিন্তু এই যে 14 দিনের একটা মহাকাশের যাত্রা, সেই মহাকাশ যাত্রার কিন্তু একটা রিসার্চমূলক ওয়ার্ক সেখানে গিয়ে তারা করবেন। এছাড়াও জ্যোতির্বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তীর কথায় তারা অবশ্যই সুস্থ স্বাভাবিকভাবে রিসার্চ তাদের সম্পূর্ণ করে পৃথিবীর মাটিতে আবার পা রাখবেন। তাছাড়া ভারতের মহাকাশের যে স্পেস স্টেশন তৈরি হবে সেই আগামী দিনে, সেই স্পেস স্টেশনেও কিন্তু তার যে অর্থাৎ শুভাংশুর যে মহাকাশে গিয়ে যে রিসার্চ, বিশেষ করে ভারতীয় তরফ থেকে যে গ্র্যাভিটি নিয়ে 7টি রিসার্চের ওপর তিনি কাজ করবেন বা 7 ধরনের রিসার্চ তিনি করবেন, সেটি কিন্তু বিশেষভাবে ভারতের উল্লেখ কাজ লাগবে, এটা কিন্তু বলাই বাহুল্য। এছাড়া মিশন গভর্নমেন্টের যে ক্যাপ্টেন তিনি আগামী যেই মিশনটাতে তিনি করতে চলেছেন, অর্থাৎ আগামী যে মিশন রয়েছে অর্থাৎ মহাকাশে যে এই মিশনটার পরে যে আবার মহাকাশে যাত্রা করবেন শুভাংশু, সেক্ষেত্রেও কিন্তু তার এই যে অভিজ্ঞতা তিনি সেখান থেকে সংগ্রহ করে নিয়ে আসবেন, সেই অভিজ্ঞতাও কিন্তু সেখানে কাজে লাগবে এমনটাই মনে করা হচ্ছে। এখনকার মতন এই পর্যন্তই। আরও খবর দেখতে হলে, আরও খবর জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। আমাদের যে চ্যানেলটি আছে সেটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। দেখুন, জানুন, মেতে উঠুন।